এই যে মুহিবুল্লাহ মিয়াজিরে ওনারা যে গুম করলো, খেয়াল করেন, গুম করলো ইসকনের সন্ত্রাসীরা, গুম করলো। কই পাইল? কন্ত পঞ্চগড়ে পাইল। গত পরশুদিন রাতে ওনার পরিবারের জিম্মি করছে প্রশাসন, জিম্মি করছে। কইরা ওনার মুখ দিয়া স্বীকারোক্তি আওয়াইতে হইছে উনি নিজে নিজে গায়েব হইছে, নিজে নিজে উনি গুম হইছে। নিজে নিজে গুম হয়? আচ্ছা, উনি নিজে নিজে গুম হইছে, তো ওনার মুখ দিয়া অন্যায় করে নাই, এখন স্বীকারোক্তি আওয়াইব নিজে নিজে গুম হইছে। তো সিসি ক্যামেরা দেখলাম বেডা গেল কালা ভাগরি ভইরা লাল ভাগরি করতে গেল। আসলে তোর অভিনয়টা বালা কইরা কর্তা সত্তা বালা কইরা ট্রেডিং নেই, ধরা কলাম খাইছে, প্রশাসনও ধরা খাইছে, ইসকনের সন্ত্রাসীরাও ধরা খাইছে। এখন প্রশাসনকে কিনে ফেলেছে ইসকনের সন্ত্রাসীরা, আর ইসকনদেরকে টাকা দেয় আমেরিকা, ইসকনদেরকে টাকা দেয় ইসরায়েলের ইয়াহুদিরা, ইসকনদেরকে টাকা দেয় ভারতের মুদির বাচ্চা মুদিরা। এখন ওখান থেকে থ্রেট আইছে, বুঝেন না? এখন প্রশাসন, বিক্রমপুরী ভাই একজন আছে, তিনাকেও নিছে পুলিশের হেফাজতে নিয়েও, মানে অনেক চেষ্টা করতেছে। চিন্তা করেন, গাজীপুরে যেই মেয়েটা ধর্ষিতা হলো, এই ধর্ষিতার এই সমস্ত কিছু মুড় ঘুরাইতেছে এই ঘটনা দিয়ে। কথা কন না, কথা কন না, কথা কন না। চিন্তা করেন আমরা কোন দেশও আছি, কোন জগতে আছি। এখন আমরা যারা ইসকনের বিরুদ্ধে কথা বলি, এখন আমাদেরকে মারার হুমকি দেয়। এই দেশের আলেমরা যদি নিরাপদ না থাকে, আপনারা জনগণ নিরাপদ থাকবেন না। কারণ এই দেশের আলেমদের কারণে, ছাত্র আন্দোলনের কারণে, বিভিন্ন দলের আন্দোলনের কারণেই কিন্তু আপনারা এই 5 আগস্টে গণ অভ্যুত্থান আপনারা দেখতে পেয়েছেন। যদি আপনারা সোচ্চার না হন, চোখ কান যদি খোলা না রাখেন, ইসকনের সন্ত্রাসীরা এই দেশে আবার দাঙ্গামা হাঙ্গামা লাগাইতেছে, এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কাদিয়ানীদের মতন নিষিদ্ধ ঘোষণা দেওয়া লাগবে। ডক্টর ইউনূসের উচিত এদেরকে নিষিদ্ধ ঘোষণা দেওয়া। এবারটা দিত না, দেখেন এবারটা দিত না, কারণ এবারটা আছে, এবারটা সুদী ব্যাংকের চিন্তা। বাংলাদেশে এবার হাজার হাজার প্রতিষ্ঠান আছে, এইটি এবার নষ্ট করতে পারত না, দেখেন নিষিদ্ধ করতো না। এবার একটু নরম টরম হইয়া রয়েছে, কই কইব এবার না প্রতিষ্ঠান রয়েছে, এবার গরম হইতে পারতো না। সংস্কার 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 কো দেবীদের রাস্তার অবস্থা দিয়ে 12টা বেজে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা, এইদিকে বামফাড়া দিয়া মিরপুরের রাস্তা, বুড়িচঙ্গের রাস্তা, একবারে দর্শনীয় গাতা টাতা কইরা শেষ। আরে ভাই, আমরা আপনারা যদি সংস্কার করতে এসেই থাকেন, তাহলে একটা বছরের মধ্যে কি করছেন? তাহলে তো আমার ভাষায় বলি, সারা বাংলাদেশে 50,000 শ্রমিক লাগাইয়া দেন যে রাস্তাঘাটে কাজ কর, 1 বছর লাগলইলে আসলে তারা করতো না। ভাইরে, আমরা জনগণ আছি, ভাড়া ফুটার ঘষাঘষি মহিষের জীবন শেষ, এবার উন্নত করবো এই আশায় বইয়া থাকতে থাকতে আমরা জীবনও শেষ। হুদ্দা ভাব, সব মিথ্যা আশ্বাস, সব ওয়াদা খালাপকারী, সব অন্যায় করবেন না, আপনার উপরে অন্যায় চাপায়া দিবি। কথা কন ঠিক কিনা? অপরাধ নাই, সেও অপরাধী, মৌলবাদ, রাজাকার, জঙ্গি, এই অপবাদ। এটা নতুন কিছু, এটা পুরানা ঘটনা, এটা পুরানা ইতিহাস। ভাইয়ের আমার, বাবারা আমার, এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখা লাগবে, ন্যায় বিচারের পক্ষে থাকা লাগবে। কথা কন না কেন? ন্যায় বিচার কি চান না? ন্যায় বিচারের পক্ষে থাকা লাগবে। যদি মনে করেন নেতা 4 জন দেবিদ্যারে খাড়াইল, যার কাছ থেকে ভোটের আগের রাইতে টাকা পাইলাম বেশি, ভোট তারে দিন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনার জন্য অন্য কোন স্বৈরাচার নেতা অপেক্ষায় আছে। আমার কথার দার্স বুঝেন? হায়াতুস সাহাবার মধ্যে আসছে, জনগণ যে খাইচ্যতে রইব, এই খাইচ্যতের শাসক আল্লাহ ছাপাইয়া দিব। জনগণ যদি হত্যাকারীকে সমর্থন করে, জেনাকারীকে সমর্থন করে, ইসলাম বিদ্বেষীর সমর্থন করে, তা আল্লাহ ওই জাতের শাসককে বুয়াইয়া আবার তেল মজাইব। এটা আমার কথা না, ওলামায়ে কেরাম আছে জিগান, হায়াতুস সাহাবার মধ্যে আসছে। জনগণ যে খাইচ্যতে রইব, এই খাইচ্যতের শাসক আল্লাহ চাপাই দিব। আর জনগণ যদি টাকাও খাইতাম না, সঠিক জায়গায় ভোট দেব,
ঠিক আছে, জনগণ খায় ভোটের আগে, নেতা খায় ভোটের পরে। কিন্তু আমরা নেতারে দোষ ডালাই, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী অগরে দোষ দেই। নিজের যে দোষ আছে খবর আছে নি? 5,000 টাকা খায়, 10,000 টাকা খায়, খাইয়ে বেড়ারে ভোট দেয়। তো এবারে দুর্নীতির নামাইছে জনগণে। জনগণে এবারে 2 কোটি টাকা খাই লিছে নির্বাচনের আগে। তো এবারে তো নির্বাচনের পরে চিন্তা করবো আমার 2 কোটি টাকার ফুজি তুললা লই, এরপরে পারলে রাস্তাঘাট দেবীদের খালোক নাহলে বঙ্গোপসাগর হোক, এতে আমার কিছু আসে যায় না। কথা কয় না, কথা কয় না। কিন্তু নেতা নির্বাচিত করা লাগবে সৎ এবং নিষ্ঠাবান, নাকি? ইমাম মানে কি? তো মসজিদের ইমামের বেলা দিয়ে খোঁজেন, এবার বউ ভর্দা করেনি, এবার জি ভর্দা করেনি, এবার হুতে আব্দুল কাদের জিলানি নি, এবার নবী সাহাবী আবু বকরের মতন নি, আর এবারে সিফা সাফা খুঁজতে খুঁজতে শেষ। আমি যখন আড়াইবাড়ি মাদ্রাসায় পড়ি, তো শাহপুর গ্রামে আমার তারাবির ইন্টারভিউ হয়েছে। তো তারাবি পড়ামো ওমা, তো শাহপুরের গ্রামের লোক হয়েছে আমার গ্রাম আসছি না। ও সভাপতি সেক্রেটারি হাইন্দা লাস্ট গিয়া খবর লইছে, আব্দুল কাম মিয়াজি ছেলেটা বালানি, ওই কিরে আমরা বলছি তারাবি পড়াইব, দেখেন গিয়া খবর লইছে। আপনি যেই নেতার অনুসরণ করেন, নেতা নামাজিনি, নেতা টেন্ডার বাজিনি, এটি খোঁজ করা দরকার না? স্মাগলের ব্যবসা করে কিনা, সান্দাবাজি করে কিনা, মদ গাঁজা ইয়াবার লাইসেন্স আছে কিনা, মদ গাঁজা ইয়াবার সমাজের মধ্যে তার দ্বারা মানে বিস্তৃত হচ্ছে কিনা খোঁজ নেওয়ার দরকার না? যে একটা পুরা থানা চালাইব, ওই থানা চালানোর ক্ষেত্রে এই নেতাটা কেমন হওয়া লাগবো যাচাই করার দরকার আসেনি? কথা কেন আসেনি? চিন্তা করে দেখুন, হক কথা বলাই লাগবে। প্রত্যেকটি মসজিদ ইমাম খতিব অসংখ্য এই দেশে হক কথা বলার কারণে চাকরি গেছে নিও। সাদি সাহেবের লেগে যখন আমরা দোয়া করছিলাম, উনি যখন ইন্তেকাল করলেন, ঢাকা শহরে সারা বাংলাদেশে 2,500 খতিবের চাকরি গেছে। কত হাজার? কি কথা বলার কারণে? একজন আলেমের পক্ষে, বলেন, একজন আলেমের পক্ষে কথা বলার কারণে। হুজুরে কয়টা আইছেন? হুজুরে খানা খাইতেছে। আচ্ছা, আলেমের পক্ষে কথা বলার কারণে। আর আমি চাকরি চাচ্ছি গণ অভ্যুত্থানের পরে, ওখানে দেখি 2 দল কুদাকুদি। এখন গণ অভ্যুত্থানের পরে আমি মগবাসের নামাজ পড়াইতাম, এখন 300 ফিট এয়ারপোর্ট সংলগ্ন 300 ফিটের নামাজ পড়াই। তা আমি জীবনে চাকরি করার ক্ষেত্রে কোনো কমিটির গোলামি করি নাই। আমার উস্তাদ আড়াইবাড়ির হুজুর মরহুম গোলাম সার সাইদি হুজুর বলতেন, আমার আরও উস্তাদ আছে, অসংখ্য উস্তাদ আলহামদুলিল্লাহ। তার মধ্যে আড়াইবাড়িতে আপনাদের এই যে আমাদের উস্তাদ আরেকজন আছেন, যিনি সাবেক নোমান সিদ্দিকী হুজুর। তা আমার উস্তাদে বলতেন, হক কথা বলবা, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? গণ অভ্যুত্থানের পরে 2 দল কুদাকুদি লাগিয়ে এ তো জামাতের। তো 7 বছর যে খতিব ছিলাম, হেবলাদি গন্ধ যোদ্ধা। তো এরা জামাত কইয়া কইয়া গুতাগুতি লাগছে। আমি পরের জুমা গিয়া আসসালামু আলাইকুম, বিদায়। চাকরির দরকার নাই। যেই জায়গায় ইমাম খতিবগণ হক কথা বলতে পারে না, ওই জায়গায় চাকরি করার দরকার নাই। প্রয়োজনে ড্রাইভারি করে খাবো। কথা কয় না? ড্রাইভিংও করতে পারি, ড্রাইভিং করে খাবো। ওয়াজ মাহফিল না করলে কি ফের চলতো না? আমি ইলেকট্রিশিয়ান কাজ জানি, কম্পিউটার অফিসিয়াল কাজ জানি, মোবাইল সার্ভিসিং জানি। এই কাজগুলি ছাত্র জীবনে আড়াইবাড়ি পরিবালা শিক্ষা রাখছি। আমার কত হয়েছে যে ফাল গিয়া কাজও লাগে। আল্লাহু আকবার কয় না? কিন্তু হক কথা বলা বন্ধ নাই। যত মসজিদে চাকরি করছি, এরা বিদায় দিব কিটা, এর আগে আমি বিদায়। ভাই সাহেব আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো থাকুক কা। এরপরে তো এখন ঠিক হয়ে গেল আরেক জায়গায়, আমি ভাবতেও পারি নাই। তো এই হক কথা বলবেন, ইমাম খতিবগণ চাকরি ভয় করবেন না, রিজিকের চিন্তা করবেন। আপনি কি রিজিকের চিন্তা করেন? আপনার চেয়ে বেশি চিন্তা করে আমার মাওলা। সুবহানাল্লাহ বলতেন না? সূরা কলামের তাফসীরের মধ্যে ইবনে কাসিরের riwayat, একটা বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক বাজেট করছে। চিন্তা করবো কি নিয়ে?
আল্লাহু আকবার বলবেন না? এই আলেমুল আমার পক্ষে কথা বলার কারণে আমার র্যাবের হেড অফিসেও নিয়েছে স্বৈরাচারীর আমলে 2022 সালে ফেব্রুয়ারির 28 তারিখ নিয়ে কত জিজ্ঞাসাবাদ। আমি বলছি আমি একজন আলেম হিসেবে আমি আলেমের পক্ষেই কথা বলবো। আপনি যেমন আপনার দলের পক্ষে কথা বলেন, আমি আমার ইসলামী দলের পক্ষে কথা বলবো। কথা কন না কেন? আল্লাহওয়ালাদের পক্ষে কথা বললো লাভ আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? মালিক ইবনে দিলার রাহমাতুল্লাহ আলাইহি, আরে মুসলমান ইমানদারেরা, কবরের কিনারায় দিয়ে যায় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইলেন। সুবহানাল্লাহ। মানুষের ভেষ ধরে পাঠাইলেন। দুইজন একটা খাতা নিয়ে একটা কলম নিয়ে লেখালেখি করে। মালিক বিদিনার কয়, কারা রে? আমরার কারা? উমুক আল্লাহর মেহমান। কি করো? ওই আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দীদের লিস্ট করতেছি। মালিক বিদিনার কয়, দেখো না আল্লাহ তাআলার নেককার বান্দাদের কাতারে আমার নামটা আসেনি। দেখুন একটু, দেখো রে আমার নামটা আসেনি। দেখো পাতা উল্টাইতে উল্টাইতে মালিক বিদিনার তাকায় রয়েছে। পাতা উল্টায়, আয় হায় নাই, কোথাও নাই, নাই নাই, নাম নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এরে মুসলমান ইমানদারেরা, পাতা উল্টানো শেষ। মালিক বিদিনার কায় নাই নি, কনা নাই। একটু সিপা সাপা খুঁজা দেখো না আল্লাহর নেককার বান্দাদের কাতারে আমার নাম নাই, কিন্তু আল্লাহর নেককার বান্দাদেরকে যে আমি ভালোবাসি ওই লিস্টে আমার নামটা আসেনি। সুবহানাল্লাহ বলতেন না? এরে মুসলমান ইমানদারেরা, আমরা সাইদি হতে পারবো না, কিন্তু আল্লামা সাইদিকে কোরআনের জন্য ভালোবাসি। আহমদ শফির মতো হতে পারবো না, কিন্তু নেককার বান্দারে বড় ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আড়াইবাড়ির হুজুর দামতি সোনা কান্দা ফুরফুরা সরসিনা চরমনা উজানি হাটাজানি মেখল শাহজালাল শাহপুর আব্দুল কাদের জিলানী সহ যত বুজুর্গ আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছিল, বুজুর্গারে দিনটা এসেছিল, আল্লাহ ওয়ালারা এসেছিল, তাদের মতো হতে পারবো না, কিন্তু তাদেরকে তো ভালোবাসতে পারি। মালিক বিন দিনার কয়, দেখো না আমি যে নেককার বান্দাদেরকে ভালোবাসি তাদের কাতারে আমার নামটা আসেনি। এইবার তারা তাকায়া তাকায়া দেখলো, তাকায়া তাকায়া দেখো, হঠাৎ করে দেখে তারা নাই। কিরে কই গেল রে? তারা ছিল রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদারেরা, তিনি আবার রাত দিন আল্লাহর ইবাদত করে আর সকে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على صدر لمن مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন দেবিদ্বার থানা কোষাগাজী বাড়ির উদ্যোগে 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন। আর আসতে বলেন আজকের প্রোগ্রামে ক্রমে ক্রমে যে ওলামাই কেরামগণ আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব আল্লাহ হুজুরকেও কবুল করেন। আরও যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন অধ্যাপক আবুল বাশার মিরাজি সাহেব আল্লাহ হুজুরকেও কবুল করেন। আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মঞ্জুর হোসেন সওদাগর আল্লাহ ওনাকে কবুল করেন। বিশেষ অতিথি আলহাজ লুৎফর রহমান লিলু সাহেব, সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক খোকন সাহেব আল্লাহ ওনাকে কবুল করেন। উপস্থাপনায় মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই আল্লাহ প্রিয় ভাইকে কবুল করেন। পরিচালনায় এম শরীফুল ইসলাম শওকত মাস্টার, সৌজন্যী দেবিদ্বার কোষাগাজী মানব কল্যাণ ফাউন্ডেশন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। নিবেদক ওয়াহেদ আলী আল্লাহ সবাইকে কবুল করেন। আর আসতে কোনা আমিন। একটু আগায় আগায় বসলে ভালো হয় না? পরে আবার দেখবেন যে কোন লাগবে যে আরো আগুয়ান আরো আগুয়ান, তো একবার আগুয়াইলান এটাই বেলা, ঠিক নেই? আসেন একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যেই মহান মুনিব আমাদেরকে পবিত্র ইশারের নামাজের পরে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। মহাগ্রন্থ আল কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী শ্রবণ করার জন্যে যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকায় যাব না, সরাসরি আলোচনার দিকে চলে যাই। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা জুমারের 71 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ যদি তৌফিক দেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন।
এর এই সূরা জুমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আগের সূরা, এই জন্য এই সূরাটাকে মাক্কি সূরা বলা হয়। আমার নবী মদিনায়, জিবরাইল আলাইহিস সালাম কোরআনের বাণী নিয়ে যান মদিনায়। হিজরতের পরে যে সূরাগুলি নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা এখানে বলতে চাইলেন সূরা জুমারের 39 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতে চাইলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধিবিধানকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধিবিধানকে যারা মানে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাদের কেমন ভয়াবহ পরিণতি হবে ওই ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করছেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বললেন, যখন অস্বীকারীদেরকে, কাফেরদেরকে, এই কথা বলবেন না। আল্লাহ তাআলা বলেন, যখন অস্বীকারীদেরকে, কাফেরদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে, আল্লাহর বিধান যারা লঙ্ঘন করেছে তাদেরকে যখন দলে দলে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দরজার কাছে গিয়ে বসবে, জাহান্নামের দরজাটা তাদের জন্য খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। যখন জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামীদেরকে, অস্বীকারীদেরকে, কাফেরদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, ও জাহান্নামের অধিবাসীরা, ও কাফেরেরা, ও আল্লাহর বিধান লঙ্ঘনকারীরা, ইসলাম বিদ্বেষীরা, আজকে যে তোমরা জাহান্নামের কিনারায় আসলা, একটু পরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। দুনিয়ার জমিনে যে অপরাধগুলি করার কারণে জাহান্নামে আসলা, দুনিয়ার জমিনে কি নবী রাসূল কি যায় নাই তোমাদেরকে সতর্ক করাবার জন্যে? তোমাদেরকে সতর্ক করাবার জন্য আল্লাহ তো নবী রাসূল পাঠিয়েছিলেন। তোমাদেরকে সতর্ক করাবার জন্যে আল্লাহ তাআলা একদল সতর্ককারী পাঠিয়েছেন। তোমাদেরকে কি তারা আল্লাহর আয়াত দিয়ে কি তোমাদেরকে সতর্ক করায় নাই? আল্লাহর কোরআন দিয়ে কি তোমাদেরকে সতর্ক করায় নাই? আল্লাহ তাআলার বিধান দিয়ে কি তোমাদেরকে সতর্ক করায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ সতর্ক করিয়েছিল, আমাদেরকে ইসলামের বিরুদ্ধে অবস্থান না করার জন্য সতর্ক করিয়েছিল, নামাজ না ছাড়ার জন্য আমাদেরকে সতর্ক করিয়েছিল, জাহান্নামের ব্যাপারও সতর্ক করিয়েছিল। ক্বালু বালা, হ্যাঁ, ওয়ালাকিন আক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, রবের আয়াতগুলিও তিলাওয়াত করে শোনাইছিল,
ফেরেশতারা বলবে এই দিনের সাক্ষাতের ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করায় নাই? আজকে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া হবে। তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ। আজকে তাদের কথাই সত্য পরিণত হয়েছে। আর তারা যে উলামায়ে কেরাম নবী রাসূলগণ যে আযাবের কথা বলেছেন, ওই আযাব আজকে সত্যে পরিণত হয়ে গেল কাফেরদের উপরে, আমাদের মতন কাফেরদের উপরে, অস্বীকারীদের উপরে, ইসলামের দুশমনের উপরে যে আযাব অবধারিত করা হয়েছে, তাদের কথায় আজকে সত্যই বাস্তবে পরিণত হয়ে গেল। হাসরের ময়দানে অপরাধীরা শিকার যাবে, হাসরের ময়দানে অপরাধীরা শিকার যাবে। হ্যাঁ, নবী রাসূলগণ ঠিকই বলেছিল, উলামায়ে কেরাম ঠিকই বলেছিল, তাবলীগী লোকেরা ঠিকই বলেছিল, একামত দ্বীনের কর্মীরা ঠিকই বলেছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান করো না, কোরআনের বিরুদ্ধে অবস্থান করো না, একামত দ্বীনের বিরুদ্ধে অবস্থান করো না, দাওয়াতি কাজের বিরুদ্ধে অবস্থান করো না, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। কিন্তু দুনিয়ায় আমরা গুরুত্ব দেই নাই, কিন্তু আজকে বুঝলাম যে আযাবের কথা আমাদের মতো কাফেরদের উপরে, অস্বীকারীদের উপরে, নাফরমানদের উপরে যে আযাবের কথা এসেছে, ওই আযাব বাস্তবে সত্যে পরিণত হয়ে গেল। হাসরের ময়দানে শিকার আসবে, হাসরের ময়দানে শিকার আসবে। আজকে যারা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রক্তের গরম যৌবনের তাড়নায় অন্য দলের গোলামি করতে গিয়া, অন্য দলের উপাস্য করতে গিয়া, অন্য দলের অনুসরণ করতে গিয়া ইসলামী দলের লোকদেরকে গালি দেয় জঙ্গি, রাজাকার, মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। হাসরের ময়দানে বুঝবা দেশ নিয়ে কারা ব্যবসা করেছিল, হাজার কোটি টাকা বিদেশে কারা পাচার করেছিল। হাসরের ময়দানে প্রমাণ হবে কে কত নাম্বার, ঠিক কিনা বলেন? দুনিয়াতে নাম করে গালি দিলে রাজাকার, মৌলবাদ, জঙ্গি বলে গালি দিলা, দাও গালি দাও। হাসরের ময়দানে তোমরা নিজেরাই বলবা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে হ্যাঁ, নবী রাসূল সতর্ক করাইছিল, আলেমগণ সতর্ক করাইছিল, কোরআনের কর্মীরা সতর্ক করাইছিল, আমাদের মতো কাফেরদের উপরে, মিথ্যাবাদীদের উপরে যে আযাবের কথা এসেছে, আজকে সেই আযাব সত্যে পরিণত হয়ে গেল। আমার বন্ধুরা, আমার বাবারা, এরপরে আল্লাহ তাআলা বলেন, সুন্দর করে জানা দিলেন, তখন ওই জাহান্নামের ফেরেশতারা বলবে ইলা দখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। তখন তারা বলবে, জাহান্নামের রক্ষীরা বলবে, শিকার তো আইছো, এখন দুনিয়াতে না রক্তের গরমে শিকার আসো নাই, নেতার ক্ষমতার কারণে অপরাধ স্বীকার করো নাই, ঠিক কিনা কোন? রক্তের গরমে শিকার, অপরাধ স্বীকার করো নাই, আজকে স্বীকার করলা নিজেই অপরাধী। ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। জাহান্নামের ফেরেশতারা বলবে ঢুকো ঢুকো, জাহান্নামে ঢুকো, অপরাধ স্বীকার করলা, জাহান্নামে ঢুকো, জাহান্নামে ঢুকো, জাহান্নামে ঢুকো। অল্প কয়দিনের জন্য নয়, চিরকালের জন্য জাহান্নামের ভিতরে ঢুকো। জোরে বলুন তো ঘোষণা কার? আপনি দল করেন ভালো কথা, কিন্তু আপনি ইসলামের দলকে নিয়ে কটাক্ষ করেন। জামাত ইসলাম ইসলামী দল না, তাহলে এমন একটা দল দেখান যে ইসলামী দলের চাইতে বালা। তুমি যেই দলের অনুসরণ করে ইসলামী দলদেরকে গালি দাও, তো তোমার দল কি ইসলামী দলের চাইতে ভালো নাকি? মনে রেখো, মনে রেখো, এই দেশের জনগণ ভালো করে মনে রাখেন, এদের উদ্দেশ্য, এদের মুখ্য বিষয় জামাত ইসলাম নয়, হেফাজতে ইসলাম নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমুনাই নয়, জমিয়তে ইসলাম নয়, রাবেতাতুল ওয়াইজিন নয়। এদের মূল উদ্দেশ্যই হলো ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে, ওই ইসলাম নিয়ে এদের চুলকানি। আসলে এই দল সেই দল কিচ্ছু না, এদের টার্গেট হলো ইসলামী দল যেন ক্ষমতায় না আসে। কারণ ইসলামী দল ক্ষমতায় আসলে টেন্ডারবাজি করবো কেডা, সাদাবাজি করবো কেডা, টেম্পো স্টেশন দখল করবো কেডা? ও মাহনে ইওয়াজ করে যায় আম, পরের দিন সকালে কইব হুজুর আনছিল বালাই, হুজুর তো এই দলের।
কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, চিরকাল জাহান্নামে থাকা লাগবে ঘোষণা আমার নয়, ঘোষণা আল্লাহর। ইসলামের বিরুদ্ধে কথা বলো, তার মানে কি আমরা ইসলামী দল চুপ হয়ে যাই, তুই চুরি কর না, এর কথা হইলো আমরা তার কাছে দিয়ে যাই গা, তুই লুটা ফিরে খা, তখন আমরা বালা। আমরা ইসলামী দল নিয়ে কথা বললে তখন বলে আমার ধর্ম ব্যবসায়ী। হ বালা, আল্লাহই কইছে ব্যবসা করতাম বিলে, তোর মতন দেশ বেচা আমরা খাই না। কথা কয় না দিন, হারিন্নার মতন টেহা পাচার করে লন্ডনে আমেরিকা কানাডা বাড়ি করি না। কথা কন ঠিক কি না? মানে আমার ধর্ম ব্যবসা করে থামাই রাখতো চাই আর কি, মূল উদ্দেশ্য হইল এইটা। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমিন। আমার বাবারা, ভাইয়ারা, চিরকাল জাহান্নামে থাকবে কারা? এক নাম্বার, যারা দ্বীনের কাজে যারা বাধা দেয়। এই খেয়াল করেন, দ্বীনের কাজে যারা বাধা দেয়। নোয়াখালী, লক্ষ্মীপুরে আজকে একটা দেখলাম, মহিলারা একটা জায়গায় জমায়েত হলে তালিম দিচ্ছে। ওই যে স্বৈরাচার উত্তরসূরি হন রয়ে গেছে, এরা আপনারা আইসেন কি এর তালিমের লেগে গাইছেন, ভোটের লেগে গাইছেন। এই ভোট কারে কয়? আচ্ছা আপনারা বলেন, ভোটটা কি আমানত নয়? সবাই তো জবাব দেন না, ভোটটা কি আমানত নয়? আপনি যাকে ভোট দিবেন, এই ভোট পাইয়া নির্বাচিত হওয়ার পরে তে যত আকাম কুকাম করব, চুরি করব, জেনা করব, টেন্ডারবাজি করব, আপনি ভোটটা দিয়ে তার সমর্থন কইরা দিলেন, তো তে যে আকাম কুকাম ফাপ করব, আমাদের আমল নামায় কেটে যাইতো না? কথা কোন যাইতো না? যাইতো না? মহিলা তালিম দেখলে তোমার চুলকানি উঠে, মহিলারা পর্দার আড়ালে তালিম দেয় তোমার চুলকানি উঠে। দেশের মধ্যে যে পরিমণির মতন হাজারো নষ্টা মহিলারা আকাম কুকাম করে, আবাসিক হোটেলে জেনার আখড়া খুললে বইচা রয়েছে, ওইটার বিরুদ্ধে তোমার মতো কোলাঙ্গার একটা কথাও বলতে পারো নাই। আচ্ছা যেখানে তালিম হয়, আচ্ছা একটা কথাও কি কোরআন হাদিসের হয় না? বলেন বলেন, একটা কথাও কি আল্লাহ রাসূলের কথা হয় না? রসুল তো বলছেন ওই জায়গাটা জান্নাতের টুকরা। দুনিয়ায় যারা অন্ধ নেতার অনুসারী হয়ে যারা দ্বীনের কাজে বাধা দাও, মনে রাখবা চিরকাল জাহান্নামে থাকা লাগবে। দুই নম্বর হলো, যারা মানুষ হত্যা করে তারা চিরকাল জাহান্নামে থাকবে। ও মুসলমান, আমরা দেখেছি গত 16 বছর এই বাংলার জমিনে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, কোরআন হাদিস প্রমাণ করে তাদের ঠিকানা জাহান্নামে দিবেন কে? হত্যা করার রাজনীতি বন্ধ করতে হবে। হত্যা করে মিথ্যা হামলা মামলা দিয়ে অন্য দলকে দমন করে চিরকাল ক্ষমতায় থাকা যায় না। আচ্ছা আপনারা বলেন, আমাদের হাসিনার হাতে কি ক্ষমতা কম ছিল? র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, যত পাওয়ারফুল ডিপার্টমেন্ট ছিল তার পক্ষে ছিল, এমনি ক্ষমতা ছিল, ক্ষমতায় থাকতোই তো ফলাইছে। কথা কেন? কথা কেন? ক্ষমতায় থাকতোই তো ফলাইছে, ফলাইছেনি। যেমন কর্ম তেমন ফল হবে না বুঝি? ফেরাউনের মতন নেতা হাড়ির মধ্যে আল্লাহ সুবাইয়া সেফা সুটকি বানিয়ে লিখছে, আর ফেরাউনের মতন বড় নেতা পৃথিবীতে আর কেটে আছে? বলেন কে আছে? নমরুদ্দার মতন বড় নেতা আর কে আছে? হামান কারুনের মতন নেতা কে আছে? ওরা ঠিকছে, তুমি ঠিকবা কেমনে? ওরা ঠিক নাই, তুমি ঠিকবা কেমনে? আমার কথা হলো, রাজনীতি করেন, হত্যার রাজনীতি নয়, প্রতিহিংসার রাজনীতি নয়, অন্য দলকে মিথ্যা হামলা মামলা দিয়ে দমন করে রাজনীতি নয়। যদি রাজনীতি করতে হয় দেশ ও দশের সেবায় নিয়োজিত থেকে রাজনীতি করেন। যেমন জামাত ইসলাম গত 16 বছর ক্ষমতায় থাকে নাই, তারপরও গত 16 বছরে 26,000 কোটি টাকা অনুদান দিয়েছে। তাহলে ক্ষমতায় যাওয়ার আগেও দেশের জনগণের জন্য কাজ করা যায়। কথা জানি জানি অনেক আছে, আমরা ক্ষমতায় গেলে এটা করবো এটা করবো, তো ক্ষমতায় যাওয়ার আগে করে যাও, তো ক্ষমতায় যাওয়ার আগেও তো কাজ করা যায়। কথা কানে কথা কানে যায়নি। তাহলে হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। আর আমার দেশে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, নিমবাড়ি, শ্যামবাড়ি আর হয়েছে নবীনগর। মারামারি কইরা ঝগড়া লাগিয়া ভাও কাইটা তুলে জয় বাংলা। কালকা হিয়া নামাজ করেছি নবীনগরে। আমি কইছি মারামারি এটি বন্ধ করেন,
কয়দিন আগে লাগছে লুডু খেলা লইয়া, এরপরে কয়দিন আগে লাগছে কি এই 2-3 দিন আগে লাগছে মা মরছে না বাপ মরছে, এক ভাই দেখতেছে না আরেক ভাই দেখছে, তার লাশটা রাখলো না কিরে, 2 গ্রুপ হয়ে গেছে গা, মারামারি কি এগুলা? আচ্ছা আপনারা বলেন, আমার পরিবারে যদি কেউ হত্যা হয় কারু দ্বারা, আমি কি তাকে মাফ করব? কথা কেন মাফ করব? এই কথাটা বলার কারণ হলো, আমি যদি আমার ভাইয়ের হত্যাকারীকে ক্ষমা না করি, আমার বাপ মা ভাই বোনকে হত্যাকারীকে ক্ষমা না করি, এই ক্ষমা না করার কারণে তাকে চিরকাল জাহান্নামে যেতে হবে। এবার আসেন, বাংলাদেশে যত মডেল মসজিদ কে বানাইছে? কথা কয় না। হাসিনা বানাইছে না, সৌদি আরবের একটা সংস্থা থেকে টাকা আনছে 1000 কোটি টাকা, ওই টাকা দিয়ে বানাইছে, নাম বানাইছে নিজের। বুঝেন নাই কথাটা? যাক যেমনে যেমনে হইছে। মানুষ হত্যা করে যতই মডেল মসজিদ বানায় আর উমরা হজ করি বড় হজ করি, সরকারি ভাবে সরকারি লোকদেরকে হজও নেই, কামাইব? বলেন কাজ হবে? বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে হত্যাকাণ্ড বেড়ে যাবে। তারে কি জন্য মারলো সে নিজেও জানে না, যারে মারলো সে নিজেও জানে না কেন মারলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে 70,000 আগুনের শিকল লাগাইয়া তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে আল্লাহর ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। ভাইরা আমার, বাবার আমার, দ্বিতীয় নম্বরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নাম হবে। দ্বিতীয় নম্বর, যারা বিচার কার্য পরিচালনা করেছিল, ন্যায় বিচারকে অন্যায় বানিয়েছিল, অন্যায় বিচারকে যারা ন্যায় বিচার বানিয়েছিল, এটা সামাজিক বিচার হতে পারে, পারিবারিক বিচার হতে পারে, রাষ্ট্রীয় বিচার হতে পারে। যারা বিচারের বেলায়, যারা ইনসাফ ভিত্তিক যারা বিচার কার্য সমাধান করে নাই, কিয়ামতের ময়দানে তাদের ঠিকানাও চিরকাল জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন কে? এখন তো মানুষ হত্যা করা ব্যাপার না, এখন নুনের দাম আছে, খুনের দাম নাই। কথা কন না, কথা কন না। এখন নুনের দাম আছে, নুনের দাম আছে, কিন্তু খুনের দাম নাই। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, ও বন্ধুরা, তাহলে যুগে যুগে যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা সমর্থন করেছিল, এদের ঠিকানা জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন কে? প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, এইবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে ডাকে না, তারা আমার আল্লাহর প্রিয় বান্দা বান্দি। কিন্তু যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যের গোলামি করে, অন্যের দাসত্ব করে, অন্যের বিধানগুলি তারা মানে, আমি আল্লাহর বিধানগুলি মানে না, নবী আলাইহিস সালাম বলেন তারা সবচেয়ে বড় অপরাধী। দ্বিতীয় নাম্বার হলো যারা জানা ব্যভিচার করে, তারা অপরাধী। তৃতীয় নাম্বার হলো যারা মানুষ হত্যা করে। এই যে হত্যার কথা আসলো, মানুষ হত্যা করে যারা, চিরকাল জাহান্নামে থাকবে যারা। এইবার আসেন, পিলখানায় হত্যা করে মানুষ মারা হলো, পিলখানার হত্যা, 28 অক্টোবরের হত্যা, শাপলা চত্বরের হত্যা। এ মুসলমান, 5ই আগস্টে 24শে গণঅভ্যুত্থান হলো, হাজার হাজার ছাত্রদের রক্তের উপর দিয়া এই যে গণঅভ্যুত্থান হলো, যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, ভাড়া কইরা গুন্ডা ভারতের রয়ের এজেন্টকে আনা হলো। এখনো বাংলাদেশের রয়ের এজেন্ট আছে, যার কারণে সারা দেশের জায়গায় জায়গায় অগ্নি সন্ত্রাস এখনো অব্যাহত আছে।
এদেরকে দিয়ে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, দেবীদেরও তো মারা গেছে, গেছে না? সারা বাংলাদেশে যারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা হুকুম দিয়েছিল, যারা মেরেছিল, সমান পাপের পাপী, আর তাদের ঠিকানা চিরকাল জাহান্নাম। কারণ জনগণ এই হত্যা কখনো ক্ষমা করবে? বলেন, এই হত্যা ক্ষমা করা হবে? ইসরায়েলের ইহুদিরা হত্যাকারীর সাথে জড়িত। এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। মানুষ মায়েরা চিরকাল ক্ষমতায় থাকা যায় না। আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক, পতন ঘটায় দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? আল্লাহর ক্ষমতা আসেনি না দুর্বল হয়ে গেছে? গা জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ও মুসলমান ইমানদাররা, যারা জেনা ব্যভিচার করে, জেনা বোধ বাংলাদেশে নাই, কথা কয় না? সুদ খাইয়া জেনার গুনাহ করেনি? এরপরে উলঙ্গ, নর্তকী, টিকটক, ভিডিও, সিডিও, সিনেমা যা আছে একবার আরেকবার লোকে হিজরত করে বেগে জায়গা, কথা কয় না? জেনা ব্যভিচার অভাব নাই। যেই রাষ্ট্রের মধ্যে জেনা ব্যভিচার বৃদ্ধি হবে, যেই রাষ্ট্রের মধ্যে সুদ বেড়ে যাবে, যেই রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে, ওই দেশের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিবে, বিভিন্ন গজব দিবে, আযাব দিবে। এটা আমার কথা নয়, কথা কার? ভাইরা আমার, বাবারা আমার, আজকে যদি এই পৃথিবীর মানুষেরা, ইমানদারেরা, মুসলমানেরা, তারা যদি এই বিষয়টা চিন্তা করত, আমরা যত কিছু করি না কেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে একজনের কাছে, তিনি কে? যদি এই কথাটা মনে রাখতো, কারণ ভিন্ন দলের নেতা নেত্রীরা কখনো অন্য দলের নেতা কর্মীর উপর মিথ্যা হামলা, মামলা, খুন, রাহাজারি এইগুলি কখনো করতে পারত? আল্লাহ তাআলা সূরা আল জাসিয়ার মধ্যে বললেন, وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ نَاصِرِينَ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবেন, আজকে আমি তোমাদেরকে ভুলে যাব যারা দুনিয়ায় আমাকে ভুলে গিয়েছিল। দুনিয়ায় যারা আমাকে ভুলে গিয়েছিল, আজকে আমি তোমাদেরকে ভুলে যাব। আমি আল্লাহ তোমাদেরকে ফিরেও তাকাবো না। তখন এই কাফেররা, অস্বীকারীরা, জালিমরা কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ ফিরে তাকাবে না। চোখ দিয়ে রক্ত ঝরবে, রক্ত শেষ হয়ে যাবে, তারপর আল্লাহ ফিরেও তাকাবে না। ওই যে সূরা জুমারের মধ্যে আসছে, ওই দিনও ফেরেশতারা বলবে, কিসের জন্য জাহান্নামে আল্লাহকে অপরাধ করেছি? ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, কোরআনের কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, দ্বীনের দাঈদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, তাবলীগী দাওয়াতি কাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, ইকামতের দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, যেন নেতা খুশি হয়। ফেরেশতারা বলবে, দুঃখের বিষয়, তোমার নেতা আজকে তোমাকে বাঁচাতে পারবে না। কথা বল না কেন? তোমার নেতা আজকে তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে ভুলে যাব দুনিয়ায় যারা আমি আল্লাহর এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলাম। এই দিন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে হিসাব নিব। তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা'ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ বলেন, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না। ঘোষণাকার বলেন, ঘোষণাকার।
যেই নেতারে খুশি করার লাইগা কোরআন ওয়ালাদেরকে গালি দিলা, রাজাকার মৌলবাদ জঙ্গি বলে গালি দিলা, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিলা। ও দুনিয়ার মানুষেরা, মুসলমানের বাচ্চা আমাদেরকে ফেসবুকে গালি দেয়, ধর্ম নিয়ে রাজনীতি করে। না না, ইসলাম ওয়ালারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের জন্য রাজনীতি করে, ইকামতে দ্বীনের জন্য রাজনীতি করে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় রাজনীতি করে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের জন্য রাজনীতি করে। ও মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আসে। নামাজের কথা বললে মুসল্লিরা খুশি হয়, রোজার কথা বললে খুশি হয়, হজের কথা বললে খুশি হয়, যাকাতের কথা বললে খুশি হয়, দান সাদাকার কথা বললে খুশি হয়। কিন্তু রাজনীতির কথা বললে তার শরীর গরম হয়ে জায়গা, মাথা নষ্ট হয়ে জায়গা। আসেনি? আপনাদের এলাকা বোধ নাই? আছে না নাই? কোরআনের কথাগুলি আপনি মানতেন পারেন আর না পারেন, যদি কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করেন, মস্কারা করেন, মনে রাখবেন আপনার ঈমান নিয়ে টানাটানি হবে। কথা কয় না? কথা কয় না? সাবধান। এ রাজত্ব কার? আল্লাহর রাজত্ব, আল্লাহর বিধান দিয়ে চলবে, এটাই রাজনীতি। কোরআন দিয়ে শাসন হবে, কোরআন দিয়ে বিচার হবে, কোরআন দিয়ে সব হবে। কোরআনের সংবিধান দিয়ে যখন বিচার কার্য হবে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আসসারিকাতু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক উভয় হাত কেটে দাও। এইভাবে যদি কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করা হয় বিচার কার্য, মনে রাখবেন এই বাজার ঘাট থেকে শুরু করে, বাজার ঘাট থেকে শুরু করে শহরে বন্দরে যত শপিং মহল আছে, চুরি হবে তো দূরের কথা, 1 টাকা দামের চকলেট চুরি করার কথাও চোরের ব্রেইনে আসবে না। কোরআনের আইন চায় না কারা? টেন্ডারবাজি করার উদ্দেশ্য যারা। কোরআনের আইন বাস্তবায়ন চায় না কারা? দেশের টাকা বিদেশে পাচার করার উদ্দেশ্য যারা। তারা চায় না এটা হোক, তারা চাইবে না। কারণ শিয়াল যেমন চায় না মুরগিগুলি তালাবন্দি থাক, খামারে থাক, শিয়াল চায় না। কারণ কি? বাইরে খাইতে পারবো। এই জন্য ইসলাম বিদ্বেষীরা চায় না ইসলামী খেলাফত কায়েম হোক, এরা চায় না। কারণ ইসলামী খেলাফত কায়েম যদি হয়ে যায় খাইব কেডা? আর ইসলামী দলের মতো নিজের পকেটের টাকা খরচ করে যদি রাজনীতি করা লাগতো, বাকি দলের একটা নেতা কর্মীর অভাব যাইত না। চ্যালেঞ্জ দিয়ে বললাম। যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, যেই নেতারে খুশি করার লাগিয়া তুমি ইসলামী দলের নেতাদেরকে তুমি গালি দাও, মনে রেখো তোমার দলের নেতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ এটাই বলে দেন, ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না। এরপর আল্লাহ তাআলা বললেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহ হুজওয়ান ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য সাহায্যকারী এই জন্য পাওয়া যাবে না, তোমাদেরকে এই জন্য জাহান্নাম দেওয়া হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এটার মূল কারণ হলো তোমরা আমি আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মস্করা করতাম। আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মস্করা করে। ইমাম সাহেব যখন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেন, খতিব সাহেব যখন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেন, তখন তারা দোকানপাটে বসে ডাইন হাতে বিড়ি খায়
আর বাম হাতে চা খায় আর কয় হুজুরা শেষ 1.5 টাকা খাইলিছে। 16 বছর যারা খাইছে এরার নামে একবারও নেয় না, সব দোষ হুজুরার। এই জন্য জাতির উপরে গজব হয়। এই জন্য নির্দোষ মানুষকে আপনি দোষী পাবেন, গজব তো এমনি আসে। নিরপরাধরা আয়না করে থাকে। কথা কন না, কথা কন না। আল্লাহর কোরআনের তাফসীর যারা করে এদেরকে বলে, ওই যে অনেক জেলাতে দেখবেন যে বক্তারা ওয়াজ করে মাইক টান্দা নেগা নিয়ে কয় কোরআন থেকে তাফসীর করেন, কোরআন থেকে তাফসীর করেন। তো তাফসীর কোরআন থেকে যদি করতে যায় তো ব্যাখ্যা বিশ্লেষণ তো অটোমেটিকই কথা আসে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এইটাই তো কোরআনের তাফসীর। তোমরা আকাম কুকাম করবা, এটার বিরুদ্ধে বলা লাগবে। টেন্ডারবাজি করবা, এটার বিরুদ্ধে বলা লাগবে। রাস্তার টেন্ডার খায়া লাইবা, এটার বিরুদ্ধে বলা লাগবে। সিএনজি স্টেশন দখল করবা, টেম্পো স্টেশন দখল করবা, সাদাবাজি করবা, এটার বিরুদ্ধে বলা লাগবে। আল্লাহ কইছে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। আর সৎ কাজের আদেশ যারা দেয় না, অসৎ কাজে যারা বাধা দেয় না, মনে রাখবেন তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, প্রত্যেকটি তাফসীর গ্রন্থ, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর ফি যিলালিল কোরআন, ওই অসংখ্য তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে। নবী আলাইহিস সালাম বলেন, যারা হক কথা বলে না, অন্যায় দেখে হজম করে, মনে রেখো এদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। যারা চায় যে তার আমল নামা আল্লাহর কাছে কবুল হোক, যারা চায় যে তার নামের লিস্টটা নবীর উম্মতের কাতারে লেখা হোক, আল্লাহর বান্দা বান্দির কাতারে লেখা হোক, অবশ্যই সে কোনো অন্যায় দেখলে মুখ বুজে সহ্য করতে পারে না। অন্যায় দেখলে মুখ বুঝে যদি সহ্য করতে হতো, আর এটা যদি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হতো, অন্যায় দেখেন মাইতেন না, তাহলে ইসলামী দলের অসংখ্য নেতাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। যেতে হয়েছেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। আয়নাগরে যেতে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলেন না কেন? খালি সুর দিয়া কাহিনী কইলে হইব? কাহিনী কাহিনীর জায়গাত, কিসসা কিসসার জায়গাত। কাসাসুল আম্বিয়াতে অসংখ্য কেসাসের কথা, কাহিনীর কথা আসছে, ওটা জায়েজ আছে। কিন্তু কিছু বানাই আছে কয়, এটা মিথ্যা কথা। যেই সঠিক কথাগুলো আমাদের জানা থাকার দরকার। তো অন্যায়ের প্রতিবাদ করার কারণে এই পৃথিবীতে জেল জুলুম কি নতুন না পুরান? জোরে কর, নতুন না পুরান? পুরান। অন্যায় করেন না এটা স্বীকারোক্তি দেওয়ার জন্য এখন স্বৈরাচারীদের উত্তরসূরি বাংলাদেশে এখনো রয়েছে। কথা কয় না, আছে না? ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটি জীবন, পরে পরে মুমিনেরা খাঁটি হয়, ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। এই ইমানের পথটা কিন্তু ফুলে ফুলে বিছানা নয়, এই ফুলে ফুলে রাঙা নয়। এই ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়, এটা কাঁটাযুক্ত পথ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজিরা রে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে অবস্থান নিবেন স্বয়ং কে? জোরে কোন কে? সূরা আল জাসিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি কয় মনে আছে কথাটা? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়ান ওয়া গররাতুকুমুল হায়াতুদ দুনিয়া। আমার মাওলা কয় জাহান্নাম থেকে বাঁচাবার জন্য অপরাধীরা কোনো সাহায্যকারী পাবা না। কেন পাবা না? দুনিয়ায় থাকতে আল্লাহর আইন নিয়া, আল্লাহর কোরআন নিয়া, আল্লাহ পাকের বিধিবিধান নিয়া ঠাট্টা মস্করা করতা, আল্লাহর আয়াত নিয়ে তোমরা ঠাট্টা মস্করা করতা। পার্থিব জীবন তোমাদেরকে গ্রাস করেছে লঙ্গলীলায়।
আপনি নেতার মৃত্যু দিবস পালন করবেন, এর লেগে নর্তুকি ভাড়া করে কথা কেনা কথা কেনা নেতার মৃত্যু দিবস পালন করে, জন্ম দিবস পালন করে, ও মায়া ও নর্তুকি ভাড়া করে ডান্স মারে, ফিডা ফিডি লাগা দিছে ঢুলো, ফেরেস তারা বাতি যাও খবর আইও, আমিও ফিডে কথা কেনা কথা কেনা। ওই যে আপনারা মনে নাই গত 2 বছর আগে একটা জায়গায় আইছে, আমার মরণ গালা ডুলবাজি বাজাইও তরিকার ভাই, আমার মরণ গালা ডুলবাজি বাজাইও। গত 2 মাস আগে হেতারে কোন জনগণ জানি দইরা হেতার গাল গোল ফুটাইয়া গুছিয়ে মুছাইয়া ডুলবাসি বাজাই লইছে। কথা কয় না, হ্যাঁ কথা কয় না। দেখছেন নি কারবারটা? নেতার জন্মদিন দোয়া করাও, নেতার মৃত্যুদিন দোয়া করাও না, উলঙ্গ নর্তুকি ভাড়া কইরা কইরা নাইস গান করে নাচে। যে খুশি নেতা মরছে এই উসিলাতে বইস মুইস খাইতারে না, খাসি গরু খাইতারে, নেতার মরার উসিলা ওটা তো খুশিতে নাচবই। নেতার খবর ভিড়টা ফাটা লাইতেছে, গাদির লোকে গদি ভিড়টা গরম করে লাইতেছে, আর তে বিরিয়ানি খা খিচুড়ি খা নাচে ডান্স। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, আল্লাহর বিধান তারা ভুলে গেছে, ইসলামের নিয়ম কানুন কর্মকাণ্ড তারা ভুলে গেছে, অপরাধের জগতে তারা হাবুডুবু খায়। আর হুজুররা যদি কথা কয় কইটা মৌলবাদ জঙ্গি, কথা কয় না কথা কয় না। আচ্ছা মসজিদে কি তালিম দেওয়া যায় না? কথা কয় না তালিম দেওয়া যায় না, কথা কন তালিম দেওয়া যায় না। তো মসজিদ যদি রাজনীতির জায়গা না হয়, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা প্রথম মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপরে সূরা বাকারা নাযিল করেছেন। সূরা বাকারা তাফসীরের ভিতরে এসেছে নবী আলাইহিস সালাম এই মদিনার রাষ্ট্রের যত আইন নিয়ম কানুন যত নীতিমালা আছে মসজিদুন নববী থেকে আমার রাসূল শুরু করতেন। সুবহানাল্লাহ কইতেন। তাহলে আমার আব্বাজিরা পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, এই জন্য তাদের ঠিকানা জাহান্নাম। فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। আল্লাহ তাআলা বললেন ওই জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না, তাদের কাছে তওবাও চাওয়া হবে না, ঘোষণা কার? এই জন্য কি আমরা ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? লিল্লাহে তাকবীর। মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুরের আগমন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। হাযা মা ইনদি ওয়া মা ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يهدِল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم
مزمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء